2025 সালের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল থেকে কারা কারা অংশগ্রহণ করছে, কোন কোন প্লেয়ার খেলছে সেটা ঘোষণা করা হয়ে গেছে। আর সেই ঘোষিত দলেও শ্রেয়াস আইয়ার নেই। শ্রেয়াস আইয়ারকে সেখান থেকেও বাতিল করা হয়েছে। আর এই বিষয়ে আমাদের বিসিসিআই এর সিলেকশন কমিটির যে চেয়ারম্যান অজিত আগারকার সে কি বলছে? ইটস আনফর্চুনেট দ্যাট শ্রেয়াস আইয়ার মিসেস আউট এশিয়া কাপ 2025। ইটস নো ফল্ট অফ হিজ বাট নাইদার আওয়ার্স। হি হ্যাজ টু ওয়েট ফর হিজ চান্স। না মানে সিরিয়াসলি শ্রেয়াস আইয়ারকে চান্স পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে? আমরা 2024 সাল থেকে দেখে আসছি শ্রেয়াস আইয়ার সকল ফরম্যাটে সব জায়গাতেই তার বেস্ট দিয়ে আসছে, তারপরে গিয়েও তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। 2024-এ রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন, ইরানি কাপে চ্যাম্পিয়ন, স্মার্ট কাপে চ্যাম্পিয়ন, এমনকি কেকেআরে হয়ে ক্যাপ্টেন্সি করে তাদেরকেও চ্যাম্পিয়ন বানিয়েছিল। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভারতীয় ব্যাটার হিসেবে মিডিল অর্ডারে নেমে সব থেকে বেশি রান করেছিল শ্রেয়াস আইয়ার। এমনকি আইপিএলের সময় 600+ রান করেছিল, 170-এর ওপরে স্ট্রাইক রেট। এগুলো দেখার পরেও তাকে অপেক্ষা করতে হবে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য? না মানে এটা ইয়ার কি হচ্ছে নাকি ছেলে খেলামি হচ্ছে? সে তার বেস্ট দিয়ে আসছে 2024 সাল থেকে, এমনকি 2025-এও সে ভালো ফর্মে রয়েছে। তারপরে গিয়েও তার সাথে একটা লবিবাজি চলছে, তার সাথে একটা খেলার ময়দানে রাজনীতি চলছে। আমরা সকলেই জানি শ্রেয়াস আইয়ার আমাদের ভারতীয় ক্রিকেট দলের জন্য কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে এই সময় টেস্ট এবং টি20 থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই অবসর নিয়েছে। আর সেই জায়গাতে সেই এক্সপিরিয়েন্সটাকে ফুলফিল করার জন্য শ্রেয়াস আইয়ারকে আমাদের ভারতীয় দলে অনেকটাই প্রয়োজন, কারণ তার মধ্যে কোয়ালিটি প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার মধ্যে ক্যাপ্টেন্সিরও সুদক্ষতা রয়েছে। সে বারংবার সেটা প্রমাণও দিয়েছে। তারপরে গিয়েও তাকে ক্যাপ্টেন্সি তো দূরের কথা, তাকে টিমের মধ্যেই রাখা হচ্ছে না। আমি শ্রেয়াস আইয়ারের অন্ধভক্ত নই, তবে শ্রেয়াস আইয়ারকে আমাদের ভারতীয় দলে প্রয়োজন। সেটা টেস্ট হোক, টি20 হোক, ওডিআই হোক, সব জায়গাতেই শ্রেয়াস আইয়ারের মতো কোয়ালিটি সম্পন্ন, এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ারকে আমাদের ভারতীয় দলে খুবই প্রয়োজন। কিন্তু এখানে জানি না আমাদের যারা সিলেকশন কমিটির চেয়ারম্যান রয়েছে, আমাদের হেড কোচ রয়েছে, তাদের মাথায় কি ঘুরছে, তারা শ্রেয়াস আইয়ারকে কেন পছন্দ করছে না। ভারতের বর্তমান দিনের টেস্ট হোক, ওডিআই হোক কিংবা টি20 হোক, সব জায়গাতেই দেখবে ইয়াং প্লেয়াররা বেশি খেলছে, বিশেষ করে টি20-তে। তো সেক্ষেত্রে যদি মিডিল অর্ডারে একটু এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার থাকে তাহলে মনে হয় টিমটা আরও শক্তপোক্ত হয়ে উঠবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ারের মধ্যে কোয়ালিটি রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে এবং ক্যাপ্টেন্সি করার জন্য দক্ষতা রয়েছে। তো তারপরে গিয়েও শ্রেয়াস আইয়ারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? কি লবিবাজি চলছে এখানে? কোন রাজনীতি চলছে এখানে? কার পছন্দ কার অপছন্দ কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, গৌতম গম্ভীর নো ডাউট আমাদের জাতীয় দলের জন্য একজন ভালো ক্রিকেটার ছিল। তার ব্যাটের থেকে জাতীয় দল অনেক রান পেয়েছে, সে আমাদের টিমের জন্য অনেক করেছে। কিন্তু কোচ হিসাবে গৌতম গম্ভীর আইপিএলে ঠিক আছে, জাতীয় দলে নয়। জাতীয় দলের জন্য ওই রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় এরা বেস্ট ছিল, কিন্তু গৌতম গম্ভীর আমাদের জাতীয় দলের জন্য কোচ হিসাবে একদমই ঠিক না, বেকার পুরো। কারণ তার মধ্যে একটা হিংসা জিনিস রয়েছে, সে একটু হিংসুটে টাইপের। তার যাকে ভালো লাগবে তাকে খেলাবে, কে ভালো পারফরমেন্স করছে, কে ভালো ফর্মে রয়েছে এসব কিচ্ছু দেখবে না। কে আইপিএলে বেশি উইকেট পেয়েছে, কে আইপিএলে বেশি রান করেছে, কাকে আমার ভালো লাগছে, কে আমার পেছন চাটছে, কে আমাকে অনেক অনেক শ্রদ্ধা দেখাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, কে আমাকে নিয়ে কথা বলছে, এইগুলোই গৌতম গম্ভীর দেখছে। গৌতম গম্ভীর এটা দেখছে না যে কার মধ্যে কোয়ালিটি রয়েছে, কার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, কে ভালো ফর্মে রয়েছে, কার ভালো পারফরমেন্স চলছে, এগুলো সে দেখছে না। এই জন্য আমি গৌতম গম্ভীরকে হিংসুটে বলতে বাধ্য হলাম। কোচ হিসেবে গৌতম গম্ভীরকে আমার একদম ভাল লাগছে না, বেকার লাগছে। আশা করছি আমার মতো আরও অনেকেরই হয়তো এই সেম মন্তব্য থাকবে। কিন্তু হ্যাঁ, প্লেয়ার হিসেবে গৌতম গম্ভীর আমাদের ভারতের জন্য অনেক করেছে, সেই জায়গা থেকে আমি গৌতম গম্ভীরকে রেসপেক্ট জানাচ্ছি। কিন্তু কোচ হিসাবে গৌতম গম্ভীর একদমই বেকার। আমি রঞ্জি ট্রফি, আইপিএল ইত্যাদি ইত্যাদি আরও যা কাপ রয়েছে, যেখানে যেখানে শ্রেয়াস আইয়ার দারুণ পারফরমেন্স করেছে এবং তার ক্যাপ্টেন্সিতে ট্রফি এসেছে, সেগুলো আমি বাদই দিলাম। আমরা যে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছি, সেখানেও কিন্তু শ্রেয়াস আইয়ারের ভূমিকা অনেকটাই ছিল, কারণ ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি রান করেছিল শ্রেয়াস আইয়ার। 5টা ইনিংস খেলে 243 রান, প্রায় 50-এর কাছাকাছি গড়, মানে ওই 48 পয়েন্ট সামথিং। কিন্তু তারপরেও আমরা যে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেললাম, সেখানেও শ্রেয়াস আইয়ারকে দেখতে পেলাম না। এখানে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেল, সেই দলের মধ্যেও শ্রেয়াস আইয়ারকে দেখতে পেলাম না। মানে শ্রেয়াস আইয়ারকে নিয়ে আলাদাই লবিবাজি চলছে, আলাদাই রাজনীতি চলছে। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত
হিসেবে এটা মনে করি যে শ্রেয়াস আয়ারের মধ্যে কোয়ালিটি, এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন্সি করার দক্ষতা সব কিছুই রয়েছে, তাই সে টেস্ট, টি20, ওডিআই সব জায়গাতেই ডিজার্ভ করে। শ্রেয়াস আয়ারকে নিয়ে যে লবিবাজি চলছে, যে ময়দানের রাজনীতি চলছে, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।